জয় হিন্দ বন্ধুরা। আচ্ছা ধরুন আমি যদি আপনাদেরকে বলি যে পশ্চিমবঙ্গের এত বেকারত্ব, এত চাকরিহীনতার পিছনে যদি আমাদের রাজ্যের শাসক দল তৃণমূলের তুষ্টিকরণের রাজনীতি জড়িত রয়েছে, তাহলে কি আপনি একটু চমকে যাবেন? আচ্ছা একবার ভেবে দেখুন তো, বর্তমানে যে ওবিসি সংক্রান্ত মামলাটি এত হাইলাইট হয়েছে, এই যে ওবিসি সংক্রান্ত মামলাটির জন্য পশ্চিমবঙ্গের নিয়োগে এত পরিমাণ জটিলতা সৃষ্টি হয়েছে, এটা কি আমাদের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের তুষ্টিকরণের রাজনীতির ফল নয়? 2011 খ্রিস্টাব্দের পর মমতা ব্যানার্জি যখন পশ্চিমবঙ্গের ক্ষমতায় এসেছিল, তারপর কিন্তু তিনি পশ্চিমবঙ্গের 77টি জাতিকে ওবিসি সংরক্ষণের অন্তর্ভুক্ত করেছিল কোন রকম নিয়ম কানুনের তোয়াক্কা না করেই। এবং এই 77টি জাতির মধ্যে বেশিরভাগ জাতি যে মুসলিম সম্প্রদায়ভুক্ত, সেটা তো আর আলাদা করে বলে দেওয়ার কোনো প্রয়োজনই নেই। তবে সেই সময় মমতা বন্দ্যোপাধ্যায়ের এই সিদ্ধান্তে কিন্তু বেশ নারাজ হয়েছিল পশ্চিমবঙ্গের বহু জনগণ, এমনকি পশ্চিমবঙ্গের বহু ছাত্রছাত্রীরাও। এবং মমতা ব্যানার্জির এই সিদ্ধান্ত নেওয়ার বেশ কয়েক বছর পরে কিন্তু আরএসএস মমতা ব্যানার্জির এই সিদ্ধান্তের বিরোধিতা করে আদালতে একটি মামলা দায়ের করে। এবং এই মামলার বেশ কিছু শুনানি হওয়ার পর কিন্তু গত বছর মে মাসে জাস্টিস রাজাশেখর মান্তারের বেঞ্চে এটা সিদ্ধান্ত নেওয়া হয় যে পশ্চিমবঙ্গে 2010 সালের পরে যেই সকল ওবিসি সার্টিফিকেট তৈরি করা হয়েছে, যেগুলো পশ্চিমবঙ্গ সরকার ওবিসি সার্টিফিকেট গুলোকে অনুমোদন দিয়েছে, সেই ওবিসি সার্টিফিকেট গুলোকে কিন্তু কলকাতা হাইকোর্ট বাতিল করার সিদ্ধান্ত নেয়। এবং সেই সময় কিন্তু পশ্চিমবঙ্গের বহু জনগণ তারা কিন্তু জাস্টিস রাজাশেখর মান্থারের এই সিদ্ধান্তকে ভীষণ রকম যুক্তিসঙ্গত বলে গ্রহণ করেছিল। কিন্তু এই ঘটনার পর পশ্চিমবঙ্গের তৃণমূল সরকার নিজেদের চিরাচরিত স্বভাব অনুযায়ী জনগণের ট্যাক্সের টাকা শ্রাদ্ধ করে কলকাতা হাইকোর্টের এই রায়ের বিরোধিতা করে পৌঁছে যায় দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্টে। এবং সেখানে গিয়ে তারা নামি দামি উকিল যেরকম কপিল সিব্বল এদের পিছনে কারি কারি টাকা খরচা করে। এখন পশ্চিমবঙ্গ সরকারের কাছে সকল চাকরি প্রার্থীদেরকে সরকারি চাকরি দেওয়ার টাকা না থাকতে পারে, কিংবা সকল পশ্চিমবঙ্গের সরকারি কর্মচারীদেরকে কেন্দ্রের সমহারে দিয়ে দেওয়ার টাকা পশ্চিমবঙ্গ সরকারের কাছে নাও থাকতে পারে। কিন্তু এই কপিল সিব্বলের মতো নামি দামি উকিলদের পেছনে কোটি কোটি টাকা খরচা করার আগে কিন্তু আমাদের পশ্চিমবঙ্গের তৃণমূল সরকার বিন্দুমাত্র চিন্তা ভাবনা করে না। তবে অধীর রঞ্জন চৌধুরী বা পশ্চিমবঙ্গের একজন সাধারণ কংগ্রেস সমর্থকের কথা চিন্তা করলে কিন্তু সত্যি খারাপ লাগে। তৃণমূলের কত ধরনের কত অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করার জন্য কংগ্রেস সমর্থকদের কিন্তু প্রচুর রকম সমস্যার মুখোমুখি হতে হয়েছে। কিন্তু এত কিছুর পরেও কিন্তু কংগ্রেস সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়কে তোষামত করার আগে বিন্দুমাত্র চিন্তা ভাবনা করে না। এমনকি কপিল সিব্বলের মতো কালো উর্দিধারী কংগ্রেস নেতারাও কিন্তু বছরের পর বছর ধরে তৃণমূলকে সুপ্রিম কোর্টে বাঁচিয়ে আসছে। তবে এবার সুপ্রিম কোর্টেও কিন্তু যথেষ্ট পরিমাণে লাঞ্ছিত হয়েছে পশ্চিমবঙ্গ সরকার। পশ্চিমবঙ্গ সরকার নথি স্বীকার করে জানিয়েছে যে তাদের ভুল হয়েছে এবং তারা পুনরায় ওবিসি শ্রেণীভুক্ত মানুষদেরকে নিয়ে একটা সার্ভে করবে। এবং এই সার্ভে রিপোর্ট তারা আগামী 3 মাস পর সুপ্রিম কোর্টের কাছে জমা করবে। তবে পুনরায় যদি রাজ্য সরকারের জমা করা এই সার্ভে রিপোর্টে কোনো গরমিল দেখা যায়, তাহলে কিন্তু পুনরায় মামলা হবে, আবার পুনরায় শুনানির ডেট দেওয়া হবে। তবে সবচেয়ে বড় কথা হলো যে এই সার্ভেটি কিন্তু করবে পশ্চিমবঙ্গের রাজ্য সরকারের কর্মচারীরা। সেক্ষেত্রে স্বচ্ছতা কতটা মেনটেন হবে সেটা কিন্তু বলা ভীষণ রকম ভাবে চাপের ব্যাপার। তবে পশ্চিমবঙ্গ সরকার কিন্তু চাইছে সম্ভবত এই যে ওবিসি সংক্রান্ত বিষয়টি রয়েছে সেটাকে টেনে হিচড়ে আরো বেশি দিন পর্যন্ত ঝুলিয়ে রাখতে। এবং এটা তো আপনি আমার কাছ থেকে লিখে নিন যে আগামী 3-4 মাসের মধ্যে কিছুতেই এই ওবিসি সংক্রান্ত মামলার কখনোই নিষ্পত্তি ঘটবে না। 2024 সালের মে মাসে যেই কথাটা কলকাতা হাইকোর্ট বলেছিল, 2025 সালের মার্চ মাসে এসেও কিন্তু ভারতবর্ষের সুপ্রিম কোর্ট ঠিক একই কথা বললো। অর্থাৎ বুঝতেই পারছেন যে পশ্চিমবঙ্গের রাজ্য সরকারের মূর্খামির জন্য আমরা কিন্তু অলরেডি 9 মাস পিছিয়ে পড়েছি। এবং যেই রাজ্যে সরকারি চাকরির এত আকাল, যেই রাজ্যে নিয়োগ নিয়ে এত পরিমাণ দুর্নীতি হয়, সেই রাজ্যে এই ধরনের আইনি নাটকে জড়িয়ে পড়ে পশ্চিমবঙ্গের ছাত্রছাত্রীদের কাছ থেকে সরকারি চাকরির পরীক্ষায় বসার সুযোগটুকুও কিন্তু এখন কেড়ে নিচ্ছেন পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তারপর উনি আবার ফলাও করে বলেছেন নাকি পশ্চিমবঙ্গের 10 লক্ষ চাকরি নাকি রেডি রয়েছে, কিন্তু উনি নাকি ওবিসি সংক্রান্ত মামলার জন্য সেই চাকরিগুলো দিতে পারছেন না। এখন আমি আপনাদেরকে এটা বলে দিই যে কলকাতা হাইকোর্ট বা সুপ্রিম কোর্ট এরা কেউই কিন্তু বলেনি যে ওবিসি সংক্রান্ত মামলার জন্য পশ্চিমবঙ্গ সরকার কোনো পার্মানেন্ট রিক্রুটমেন্ট করতে পারবে না। এখন অলিম্পিকে যদি একটা মিথ্যে কথা বলার প্রতিযোগিতা হতো, তাহলে সেখানে কে চ্যাম্পিয়ন হতো আশা করি সেই নামটা আর আপনাদেরকে আলাদা করে বলে দিতে হবে না।
তবে বর্তমান পরিস্থিতিতে দাঁড়িয়ে পশ্চিমবঙ্গ সরকারের পক্ষে কি আদৌ 10 লক্ষ পার্মানেন্ট সরকারি চাকরি দেওয়া সম্ভব, যেখানে পশ্চিমবঙ্গের প্রায় প্রত্যেকটি মানুষের মাথা পিছু 50 থেকে 60,000 টাকা দেনা হয়ে রয়েছে, এবং যার কারণ হলো পশ্চিমবঙ্গে কোনো ভারী শিল্প নেই এবং পশ্চিমবঙ্গ সরকারকে কিন্তু ধার করে লোনের টাকায় বিভিন্ন ধরনের সরকারি প্রকল্প চালাতে হচ্ছে। এবং বর্তমানে পশ্চিমবঙ্গ সরকারের এই ভাতা দেওয়ার বিষয়টাকে কিন্তু ভারতবর্ষের প্রায় প্রত্যেকটি রাজনৈতিক দলই অনুসরণ করছে। পশ্চিমবঙ্গের বুকে ধর্মের ভিত্তিতে সংরক্ষণ এনে মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু তুষ্টিকরণের রাজনীতির একটি দৃষ্টান্ত স্থাপন করেছিল, এবং যার পাল্টা হিসেবেই কিন্তু আমরা পশ্চিমবঙ্গের বুকে ক্রমাগত একটি হিন্দুত্ববাদী শক্তির বিস্তার দেখতে পেয়েছি। তবে তোষণের রাজনীতি কখনোই কিন্তু কোনো ধর্ম নিরপেক্ষতা নয়, এবং যদি আমরা খুব শীঘ্রই এই তোষণের রাজনীতি থেকে বেরোতে না পারি, তাহলে কিন্তু আমরা এই হিন্দু মুসলিম এবং মন্দির মসজিদের রাজনীতি থেকেও কখনোই বেরোতে পারবো না। এই বিষয়টিকে নিয়ে আপনাদের কি মতামত সেটা কিন্তু আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক অবশ্যই করে দেবেন, এবং ভিডিওতে বলা কথাগুলি যদি আপনাদের গুরুত্বপূর্ণ বলে মনে হয় তাহলে এই ভিডিওটিকে আপনার সকল আপনজন এবং আপনার সকল পরিচিতদের মধ্যে অবশ্যই শেয়ার করে দেবেন। এবং আমাকে সমর্থন করার জন্য আমার এই চ্যানেলটিকে যদি আপনি এখনো সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এই মুহূর্তে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। দেখা হবে অন্য একটি ভিডিওতে, ততক্ষণ সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ইনকলাব জিন্দাবাদ, ভারত মাতা কি জয়।